আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই আপনাদেরকে টেকমি নেহা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা নিয়ে এসেছি আরেকটা নতুন দারুণ ফোনের বিস্তারিত রিভিউ। অনেকেই নতুন ফোন কেনার আগে চিন্তায় থাকেন ফোনটা আসলে কেমন হবে, ভালো মন্দ দিকগুলো ঠিক আছে কিনা, আর পারফরমেন্স কেমন দেবে তারা। তাই আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব আপনাদের সামনে এই ফোনটির প্রতিটি দিক পরিষ্কারভাবে তুলে ধরতে। তবে হ্যাঁ, মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকে আমরা যে ফোনটি নিয়ে আলোচনা করব সেই ফোনটি হচ্ছে মোটো G96। এই ফোনটির ডিজাইন কেমন হবে, হাতে নিলে কেমন লাগবে, ডিসপ্লে কতটা ভালো, গেমিং পারফরমেন্স কেমন পাওয়া যাবে, ক্যামেরার মান আসলে ঠিকঠাক আছে কিনা, সবকিছু একে একে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাছাড়া এই ফোনটির দাম, ওজন, কখন লঞ্চ হয়েছে এবং প্রতিযোগী ফোনগুলোর সাথে তুলনা করলে কতটা ভালো বা খারাপ হতে পারে তা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি। তাহলে দেরি না করে চলুন শুরু করা যায় আজকের ভিডিওটি। আর দেখে নেই এই ফোনটি আপনার জন্য সেরা ফোন হবে নাকি এর থেকে বিকল্প বাজারে ফোন আরও রয়েছে। তবে হ্যাঁ, ভিডিও শেষে আমি আপনাদের জন্য আমার নিজের মতামত শেয়ার করব যাতে আপনারা ফোন কেনার আগে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। প্রথমে কথা বলা যাক ফোনটির ডিসপ্লে ও ডিজাইন নিয়ে। ডিজাইনের দিক থেকে ফোনটি সত্যি প্রিমিয়াম, হাতে নিলে একদম ভিন্ন ধরনের ফিল আসবে। পেছনে রয়েছে বেগান লেদার ফিনিশ আর ইউনিক কালার ব্যবহার করা হয়েছে। আর সামনে পাচ্ছেন বড় সড়ো 6.67 ইঞ্চির ডিসপ্লে, আর এতে আছে 144 হার্টজ রিফ্রেশ রেট। ফলে ভিডিও দেখা, গেম খেলা কিংবা সাধারণ স্ক্রল সবকিছুতেই হবে অনেক স্মুথ। এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে পেছনে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, আর সামনে সেলফির জন্য থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। ছবির কোয়ালিটি দিন রাত দুই সময়েই ভালো আসবে, আর ভিডিওর স্টাবলিশও খুবই ভালো। পারফরমেন্সের দিক থেকে ফোনটি খুবই শক্তিশালী। মাঝারি বাজেটের মধ্যে যারা গেম করেন বা মাল্টিটাস্কিং করেন তাদের জন্য একদম পারফেক্ট একটি ফোন। প্রসেসর অনেক পাওয়ারফুল, তাই লেগের ঝামেলা খুব একটা বেশি হবে না। এখন কথা বলা যাক ফোনটির ব্যাটারি ও চার্জিং নিয়ে। এই ফোনটিতে রয়েছে 5500 mAh ব্যাটারি, যা সহজে একদিনের বেশি ব্যাকআপ দিবে, আর আছে ফাস্ট চার্জিং সাপোর্ট। অল্প সময়ে ফোন চার্জ হয়ে যাবে। অন্যদিকে ফোনটির ওজন হচ্ছে 178 গ্রাম, মানে হলেও ফোনটি তেমন ভারী না, হাতে নিলে আরামে ব্যবহার করা যাবে। এখন কথা বলা যাক ফোনটি লঞ্চ হয়েছে কবে প্লাস দাম। এই ফোনটি বাজারে এসেছে 2025 সালে জুলাই মাসে। ভারতে এর দাম শুরু হয়েছে প্রায় 18,000 টাকার কাছাকাছি। বাংলাদেশে এখন অফিসিয়ালি দাম ঘোষণা করা হয়নি, তবে আশা করা যাচ্ছে আনুমানিক 25,000 টাকা থেকে 28,000 টাকার মধ্যে পাওয়া যাবে এই ফোনটি। ফোনটির যেমন ভালো দিকগুলো রয়েছে প্রিমিয়াম ডিজাইন আর সুন্দর কালার, শক্তিশালী ক্যামেরা, বড় ব্যাটারি ও 5G সাপোর্ট। তবে এই ফোনটির কিছু মন্দ দিকে রয়েছে, যেমন ওয়্যারলেস চার্জিং নেই, চার্জিং স্পিড আরো দ্রুত হতে পারত। বাংলাদেশে অফিসিয়াল দাম এখনো ঘোষণা করা হয়নি। সো এই তিনটা দিক ছাড়া ফোনটি কিন্তু খুবই ভালো, খুবই ভালো। আমার কাছে ফোনটি কিন্তু খুবই ভালো মনে হয়েছে। কারণ একটা কথা হচ্ছে, যে কোনো ফোন কিন্তু সব দিক থেকে পারফেক্ট হয় না। যেমন অনেক সময় ক্যামেরা ভালো হলে ডিসপ্লে ভালো হয় না, ডিসপ্লে ভালো হলে ক্যামেরা ভালো হয় না। এই জন্য বলা যায় সব ফোনই কিন্তু সব দিক থেকে পারফেক্ট না। তো আমার কাছে মোটামুটি ফোনটা ভালোই লেগেছে। এখন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। সবকিছু মিলিয়ে বলা যায় মোটো G96 5G এটি একটি চমৎকার মিড রেঞ্জ স্মার্টফোন। যারা ডিজাইন, ক্যামেরা আর পারফরমেন্স একসাথে চান তাদের জন্য এই ফোনটা হতে পারে সেরা একটি অপশন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন। আর এই ফোনটি আপনাদের কেনা উচিত কি কিনা উচিত না সেটা আপনারা কিন্তু আপনাদের মতামত অনুযায়ী কিনতে পারবেন। আর হ্যাঁ, বর্তমান বাজারে কিন্তু এই ফোনটার খুবই চাহিদা, এই ফোনটা কিন্তু খুবই চলছে। মানুষের চয়েস অনুযায়ী কিন্তু এই ফোনটা এখন বর্তমান বাজারে খুবই চাহিদা রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন, আর ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।